নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব চিকেন কষা রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে তাতে একে একে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এইদিকে পেঁয়াজটা ভাজা হোক, এদিকে আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। পেঁয়াজটা কতদূর ভাজা হয়েছে একবার দেখে নিই। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। এদিকে পেঁয়াজটা আরেকটু ভাজা হোক, আমি গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে একটু জল, তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর চামচ দিয়ে যে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। এটা আমি এইভাবেই গুঁড়ো মশলা ইউজ করি, কারণ গুঁড়ো মশলা ডাইরেক্ট যদি আমি কড়াতে দিই সেক্ষেত্রে পুড়ে যাওয়ার চান্স থাকে। পেঁয়াজটা আমার এদিকে মোটামুটি ভাজা হয়েই গেছে। এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে জিনিসটাকে মিশিয়ে নেব। আদা রসুনটা ভাজা না হওয়া পর্যন্ত জিনিসটাকে এইভাবেই ভেজে নিতে হবে। আদা রসুনটা যখন ভাজা মোটামুটি হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন তাতে দিয়ে দেব ওই যে গুলে রেখেছিলাম যে পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো এতে টমেটো দেওয়া হয়ে গেছে। টমেটোটা দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় তাতে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চিকেনগুলো ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাইয়ে না রাখলে চিকেনের সঙ্গে ভালো করে মশলাগুলো মিক্সড হয় না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পর চিকেনটা এরকম লাগবে দেখতে। এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি অনেক পরেই ব্যবহার করি, প্রথমেই ব্যবহার করি না, কারণ প্রথমেই যদি নুন দিয়ে দিই সেক্ষেত্রে জল বেশি পরিমাণে ছেড়ে দিয়ে মাংসটার স্বাদ সেভাবে আসে না আমার মনে হয়। মাংসটা এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে মাংসটা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আরেকবার নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। খেয়াল রাখবেন মাংসটা থেকে যেন তেল ভালোভাবে ছাড়ে। যতক্ষণ না মাংস থেকে পুরোপুরিভাবে তেল ছাড়ছে ততক্ষণ জানবেন মাংসটা ভালোভাবে কষানো হয়নি। আর মাংসের গন্ধটা কাটানোর জন্য মাংস ভালোভাবে কষানো খুবই দরকার। সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবেন। আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আগে থেকে ফুটিয়ে রাখা জল আমি দিয়ে দিলাম মাংসতে। মাংস রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে স্বাদটা ভালো হয়। যদি এই সময় আপনি ঠান্ডা জল দিয়ে দেন সেক্ষেত্রে স্বাদটা একটু পার্থক্য হয়ে যায়। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সাইডে যে মশলাগুলো আছে সেটাকে ভালো করে নেড়ে মাংসটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 10 মিনিট পর খুলছি। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, তার ক্লিপটা নেওয়া হয়নি। আর এই যে আমার মাংস পুরো রেডি। বাই বাই বন্ধুরা।